রব্বুল আলামিন বলেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। এমন ঘটনার বহু নজির আছে যে কম সংখ্যক লোকেদের উপরে আল্লাহ পাক, বেশি সংখ্যক লোকেদের উপরে আল্লাহ পাক কম সংখ্যক লোকদেরকে জয়ী করে দিয়েছেন। আল্লাহু মা'আস সাবিরিন, আর আল্লাহ আছে ধৈর্যশালীদের সাথে। আল্লাহ আছে কাদের সাথে? দেখেন না বদরের কামটা, বদরের ময়দান, 313 জন মুসলমান, অস্ত্রপাতি নাই, সামান্য সামান্য অস্ত্র, আর কাফেরেরা এসছে হাজারেরও বেশি। আমার বন্ধুগণ, ধৈর্যে কত বড় কাম দিল, ধৈর্য ধারণ করেছেন তারা, আল্লাহর উপরে ভরসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্রের কাজ কি দিয়া করায় দিলেন। একজন সাহাবী এসে বলছেন, হুজুর, জিহাদের ময়দান, ইসলামের প্রথম জিহাদ, আমার কাছে তো অস্ত্র নাই, মেহেরবানি করে একটা অস্ত্র আমারে দেন, আমি লাফায় পড়ি জিহাদের মধ্যে। হুজুর বলেন, অস্ত্র তো আমার কাছে নাই, দিলটা কি? সাহাবী বলছেন, হুজুর, অস্ত্র না থাকে যা পারেন তাই দেন, আপনার হাত দিয়ে যা দিবেন, আমি দাঁড়ায় থাকতে পারবো না, জিহাদে আমাকে শরীক হতেই হবে। নবীজি কাছে পেলেন একখানা শুকনা খেজুরের ডাল, খেজুরের ডালখানা তুলে সাহাবীর হাতে তুলে দিলেন। সাহাবী বলেন, রাসূলের হাতের দেওয়া শুকনা খেজুরের ডালটা নিয়ে আমি যখন কাফেরদের ভিড়ের মধ্যে ঝাঁপায় পড়ে যখন শুকনা খেজুরের ডাল দিয়ে আঘাত দিলাম, তখন ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যে কাম হয়, শুকনা খেজুরের ডালের আঘাতে কাফের বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, নবী, বিজয় যখন আসবে আল্লাহর পক্ষ থেকে, তখন আপনি দেখতে পাবেন আল্লাহর পক্ষ থেকে মদদ, বিজয় যখন আসবে, দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করবে। এই বিজয় দেখে আপনি কি করবেন? আপনার জন্য দায়িত্ব তখন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনি বেশি করে ইস্তেগফার করুন, বেশি করে তাসবিহ পড়ুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাযিল হওয়ার পর, ইসলামের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে এই সূরা যখন নাযিল হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, সারাক্ষণ বেশিরভাগ করতেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানাকা, বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, হুজুর, আপনি এখন এই দোয়াটা একটু বেশি বেশি করতেছেন কেন? হুজুর বলেছেন, এটা আমাকে পড়তে বলা হয়েছে, আমাকে ইস্তেগফার করতে বলা হয়েছে, আমাকে তাসবিহ করতে বলা হয়েছে। অর্থাৎ বিজয়ে বিনয়ী হও, স্বাধীনতা দেন আল্লাহ, টিকায় রাখার মালিকও সে আল্লাহর প্রতি রুজু হতে হবে, মাথা নত করতে হবে। ঢোল বাজায় জাতির স্বাধীনতা রক্ষা করা যাবে না। গান গেয়ে নাটক করে ভারতীয় সংস্কৃতির রঙ্গ বেহায়া নাট্যকে এনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না। স্বাধীনতা রক্ষা করতে পারবে ইমানদার সাহসী সরকার। ইমানদার হতে হবে, সাহসী হতে হবে। স্পষ্ট করে ভারতকে জানিয়ে দিতে হবে, বাংলাদেশের বুকের উপর থেকে ট্রানজিট দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের চট্টগ্রামের, এই চট্টগ্রামের পোর্টকে থামুন, চট্টগ্রামের বীর চট্টলার পোর্টকে ভারতের জন্য মুক্ত হতে দেওয়া হবে না। এবছর লক্ষ লক্ষ মানুষের জীবন যেতে পারে, ভারতকে ট্রানজিট দেব না। ভারতকে ট্রানজিট দেওয়ার অর্থ হল ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশকে ওয়েলকাম করা, ভারতের ডেঙ্গু জ্বর, তাদের এইডস রোগ বাংলাদেশে আমদানি করা, বাংলাদেশকে ভুটান, সিকিমের মতো ভারতের গোলাম বানিয়ে দেওয়া। মনে রাখতে হবে, 1971, 72 আর 96, 97 এক জিনিস নয়। সুতরাং স্পষ্টভাবে বলতে চাই, ভারতের ইঙ্গিতে কোন আলেমের গায়ে যদি হাত দেওয়া হয় আর ইসলামকে যদি আঘাত করা হয়, দেশ জুড়ে আগুন জ্বলবে, কেউ ঠেকাতে পারবে না।
বন্ধুগণ, আমি বলতেছিলাম থামুন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, মুশরিক কারো অনুসরণ করব না। অনুসরণ করব কয় শ্রেণীর? 4 শ্রেণীর। নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। বল আলহামদুলিল্লাহ। এরপর আমরা মুসলমান, কিন্তু আমাদের বিবাহ অনুষ্ঠান যখন হয়, এই বিবাহ অনুষ্ঠানগুলি আমরা কি মুসলমানদের মতো করি? জবাব চাই, করি? আপনারা যে হলুদ অনুষ্ঠান করেন, শরীয়তের কোন জায়গায় আছে? এই হলুদ অনুষ্ঠান হিন্দুদের কাছ থেকে আমদানি হয়েছে। একটা হলুদ অনুষ্ঠানে যা খরচ হয় তা দিয়ে 6টা বিয়ে করানো যায়। সুতরাং আজ থেকে তওবা করুন, আমরা আর হলুদ অনুষ্ঠান করব না। রাজি আছেন? রাজি আছেন? বিবাহের নামে অপসংস্কৃতির জায়গা আমরা করে দিতে পারি না। যৌতুক যেমন হারাম, গত মাহফিলে বলেছি, মনে আছে না? মনে আছে কিনা? যৌতুক যেমন হারাম। যৌতুক কি আপনারা নেবেন নাকি? মেয়েওয়ালাদের উপরে চাপ সৃষ্টি করবেন না, জায়েজ নাই। মেয়েওয়ালারা যদি ইচ্ছে করে কিছু দেয়, নিবেন। আমি তো আশা করেছিলাম যে সংসদ নেত্রী, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, সুতরাং মহিলাদের উপরে তাদের দরদের খাতিরেই তারা যৌতুক বিল উত্থাপন করবেন, কিন্তু তারা করেন নাই। তাদের উচিত ছিল যৌতুককে ঝাঁঝা মেরে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া, ওনারা তা করেন নাই। কিন্তু আমি ইনশাআল্লাহ সংসদে যৌতুক বিল জমা দেব ইনশাআল্লাহ। আমি একা অথবা আমরা 3 জন যাই হই, সংসদে আমি কখনো একাকিত্ব ফিল করি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছেন। এই যৌতুক বিরোধী বিল উত্থাপন করে যৌতুক বন্ধ করতে হবে। 2 নম্বরের কথা হচ্ছে, মেয়েওয়ালারা তারাও আবার একটা খারাপ কাজ শুরু করেছেন, সেটা হলো বেশি পরিমাণের মহারানা চাপায় দেওয়া। মহারানা এটা শরীয়ত করে ভাগ্যে থেকে দেয় নাই। ছেলেপক্ষ যদ্দূর দিতে পারে সেইটা মেয়েওয়ালাদের আন্দাজ থাকা উচিত। অহেতুক যৌতুক, অহেতুক মহারানা চাপাই দিবেন না। এটা একটি ট্র্যাডিশন হয়েছে। 5,55,515 টাকা 1 পয়সা, বাজে কাজ। 11 লক্ষ, হ্যাঁ, যদি ছেলেওয়ালা দেওয়ার মতো হয়, স্ত্রী দেন না, কোনো ক্ষতি নাই। আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন, তোমার বউরে যদি তুমি পাহাড় সমান সম্পদ দাও, কণা মাত্র ফিরাই নিও না। সুবহানাল্লাহ। আর মহারানার টাকাকে ফরজরূপী দায়িত্ব হিসাবে আদায় করে দাও। কাজে যে মহারানা আদায় হতে পারে এই রকমের মহারানা দেওয়া উচিত। অতিরিক্ত চাপাই দিতে পারবে না। কিয়ামতের দিন ওই পুরুষটাকে আল্লাহর দরবারে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। আমাদের বিবাহ সম্পর্কে কথাটা বললাম, মনে রাখবেন, যৌতুক দিবেন না, আর অতিরিক্ত মহারানার বোঝাও চাপাই দিবেন না। তবে যা দিতে পারে সেই রকমই আপনারা দিবেন। এরপরে আর একটা জিনিস আমাদের দেশে চালু আছে, যা হিন্দু খ্রিস্টানদের সঙ্গে মিলে যায়, তা হচ্ছে কোন সম্মানিত লোক মারা গেল, তার জন্য নীরব হয়ে দাঁড়ায় থাকা। আমাদের পার্লামেন্টের একজন সদস্য মারা গেলেন, সংসদে প্রস্তাব উঠল 1 মিনিট নীরব হয়ে দাঁড়ায় থাকা। আমি বললাম, স্পিকার সাহেব, 1 মিনিট দাঁড়ায় থাকলে যদি সওয়াব হয়, তো 1 মিনিট কেন, আসুন আমরা 25 মিনিট খাড়াই থাকি। আর যদি কোনো সওয়াবই না হয়, তাহলে এই প্রহসন কেন? আমরা তো আমাদের মা বাপের কবরের কাছে গিয়া কোনোদিন ভূতের মতো খাড়াই থাকি না, সেখানে তো অবশ্যই আমরা দোয়া দুরূদ করি, ঠিক কিনা? বললাম, স্পিকার সাহেব, আমার মাহফিল যদি হতো, তা আমি বলতাম সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন। এটা আপনার মাহফিল, এটার গার্ডিয়ান আপনি, এটার অভিভাবক আপনি। আপনি সকলকে বলেন সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়তে। মাননীয় সম্মানিত স্পিকার সাথে সাথে বললেন সকলকে, আপনারা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন। আলহামদুলিল্লাহ, বললাম আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি সংসদের ভেতরে একটা গুণগত পরিবর্তন আনার জন্য। আল্লাহ যেন তৌফিক দেন, জয় বলেন আমিন। ভাইরা আমার, সুতরাং এই সমস্ত হচ্ছে খ্রিস্টান ইহুদিদের কাস্টমস, তাদের ট্র্যাডিশন, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হিন্দুরা, খ্রিস্টানেরা কেউ মরে গেলে পরে দাঁড়ায় থাকুক, শুয়ে থাকুক, যেমনি পারে তেমনি করুক, কিন্তু আমি তো মুসলমান, আমি কি? জয় বলেন আমরা কি? ইসলাম যা এলাউ করে না, আমরা তা করতে
পারি না। এটা যেন আমাদের সকলের মনে থাকে। বন্ধুগণ, এরপরে আমি আরজ করতে চাই, আমি মোনাজাতের দিকে এগোচ্ছি। আমি বুঝতে পারছি মানুষের প্রচন্ড কষ্ট হচ্ছে, মা বোনদের, ভাইয়েদের। এরপরে যে কথাটি আমি বলতে চাই সেটা হলো, বাংলাদেশ হচ্ছে ইসলামের ঘাঁটি, ইসলামের দুর্জয় ঘাঁটি। কেউ কেউ তো বলেন যে বাংলাদেশের ফাইল আল্লাহ নিজে ডিল করেন। আল্লাহ সব জায়গায় করেন, সবটাই আল্লাহর কাছে। এ কথা কেন বলে? আমি তার যুক্তি খুঁজে পেয়েছি। সে যুক্তি হলো এই জমিনে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, পীরদের বিরুদ্ধে কেউ বেয়াদবি করে জমিনের উপরে কল্লা দেহের সাথে রাখতে পারে না। ভাই, কথা ঠিক কিনা? সুতরাং বেয়াদবি করার সাহস কারো সিনার ভিতরে যেন না আসে। আমাদের এই দেশে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। জমিন আল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, এই লক্ষ লক্ষ জনতার কাছে জমিন কার? আমি খুশি হইতে পারলাম না। আপনারা আল্লাহর নামটা কি জোরে নিছিলেন? গায়ে যত শক্তি আছে ওই শক্তি দিয়ে আল্লাহর নামটা নিছিলেন? যদি না নিয়ে থাকেন, সপ্ত শক্তি নিয়ে আপনারা বলেন জমিন কার। আরো জোরে বলতে হবে জমিন কার, আকাশ কার, বাতাস কার, এ মানব গোষ্ঠী কার, আইন চলবে কার? সুতরাং আল্লাহর আইনের উল্টা ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র মানি না, মানি না, মানি না। আল্লাহর এই জমিনে, সরে যাও, আল্লাহর এই জমিনে প্রয়োজন হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা। এজন্য চাই ওলামা মাশায়েখদের ঐক্য। কি চাই? ওলামা মাশায়েখদের ঐক্য চাই। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর ওলামা আছেন, তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলছি, ওনারা বুঝতে পারেন না, ওনাদের অজান্তেই ওনাদেরকে নির্বাচনে খাড়া করে দেয়। পয়সা দিয়া হুজুর আপনার খরচ হবে না, যা লাগে দিয়ে দেবো। আপনার মতো লোক যদি নির্বাচন না করে, আপনি যদি পার্লামেন্টে না যান, তো পার্লামেন্ট দিয়ে হবে কি? ওই হুজুর বোঝেন না যে আমি পার্লামেন্টে যাই করবো নাকি? ওখানে যাই কড়িকাঠ জানলার দরজা কয়টা দুনিয়ায় গুলি দিতে পারবে না। ওনার জামানাত বাজে হাত পাবে, উনি তা নিজেও জানেন। তারপরে ইসলামী আন্দোলনের একটা লোকজন ফেল করানো যায়, সেজন্যই সম্পূর্ণ ইখলাসের সাথে উনি দাঁড়ায় যায়। আর এজন্যে পার্শ্ববর্তী দেশ থেকে কিছু লোক আসেন, তারা এসে এদেশের মুসলমান এবং ওলামাদের মধ্যে ঐক্য ঘটায় যান। তারা যত বড় আলেম হোক আর পীর নামের হোক, আমি তাদেরকে সাবধান হতে বলি, আপনার রাজনীতি আপনার দেশে করুন। আওলাদ রাসূলের নাম লাগাইয়া বাংলাদেশের রাজনীতিতে নাক গলাবেন না। ওলামাদের এক হতে হবে। আমি ওলামায়ে কেরামদের খেদমতে আরজ করি, যদি এক আমরা না হতে পারি, দ্বীন প্রতিষ্ঠা হবে না। কিয়ামতে আল্লাহর কাছে দায়ী হতে হবে। জনগণের কোনো দোষ নাই। জনগণের দোষ আছে? জনগণের দোষ আমি দেই না। বিশ্বাস করুন, যদি আল্লাহ না করুন এদেশে ইসলামী আদর্শ বাস্তবায়িত না হয়, ইসলামী স্টেট কায়েম না হয়, তাহলে কিয়ামতের দিন আলেম, ওলামা, পীরেরা জনগণের চাইতে সবচাইতে বড় আসামি হবে কিয়ামত। আল্লাহ পাক এই জাতির ওলামাদের, এই জাতির রাহবারদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ওনারা যত ফতোয়া দেন, সমস্ত ফতোয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে। মদখোরের কাছ থেকে টাকা নিতে আপত্তি নয়, নিজের মঞ্চে জেনাকার খুনি মদখোরকে নিয়ে 1 প্ল্যাটফর্মে বসে বক্তৃতা করতে আপত্তি নাই, কিন্তু ইসলামী আন্দোলনের লোককে মঞ্চে টাকা দেয় না। সমস্ত ফতোয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তারা দেন। আমি তাদেরকে অনুরোধ করব, আসুন, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া পথ নাই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আর মনে রাখবেন, আপনারা যে ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছেন, যদি দ্বীন প্রতিষ্ঠা না হয়, আর তারা যে স্বপ্ন দেখছে, ইন্ডিয়া এবং তার অনুসারীরা, নাস্তিকরা যে স্বপ্ন দেখছে, তা যদি বাস্তবায়িত হয়, কে জামাত করে, কে শিবির করে, কে ফুরফুরার মুরিদ, কে সরসিনার মুরিদ, কে অমুক ইন্ডিয়ার পীর সাহেবের মুরিদ, পাকিস্তান পীর সাহেবের মুরিদ, এগুলা তালাশ করা হবে না। হবে? ওই যে রাশিয়া এসে ঢুকছিল কোথায়? আফগানিস্তানে। সেইখানে
সব আলেম ওলামারা জঙ্গলে যাইয়া এক হইল। ওই যে একজন বলছিল যে আমি গেলাম, আমার ছেলে গেল তার মামু বাড়ি, মাইয়া গেল তার নানা বাড়ি, বউ গেল তার বাপের বাড়ি, আমি গেলাম আমার শ্বশুর বাড়ি, যাই দেখি সব এক জায়গায়। এই লোকগুলি আলেম ওলামা পীর বুজুর্গ সব কিয়া পাহাড়ের মধ্যে এক জায়গায় হয়েছে। হায় হায়, সুন্নি কড়া সুন্নি, গোলাপি সুন্নি, ওহাবি ঠান্ডা সুন্নি, তারপরে দেওবন্দি, সব এক জায়গায়। হায় হায়, কি সর্বনাশটা করলাম! যদি ঐক্য থাকতাম তাহলে কি আলাসি আমাদের উপরে হামলা হতে পারতো, করতে পারতো? চোখের পানি ফেললো, কামড়ো, একে অপরকে জড়ায় ধরলো। তখন অনেক সর্বনাশ হয়ে গেছে, অনেক জীবন দিতে হয়েছে এই ঐক্যের পর। তারপরে আল্লাহ মেহেরবানি করেছেন তওবা করার কারণে। কিন্তু আমাদের দেশে অনৈক্যের কারণে, আল্লাহ না করুন যদি এখানে ইসলামের দুশমন যারা, আজ তো তারা রেডিওতে বসে আছে, আজ তো তারা টিভিতে বসে আছে, আজ তো তারা নাটক তৈরি করে, আজ তারা সিনেমা তৈরি করে। গুলিস্তান কে হার শাখ पर उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा। ফুল বাগিচার ডালে ডালে হুতুম পেচারা বসে আছে, এ ফুল বাগানের অবস্থা কি হবে? নাস্তিক, মুরতাদ, বেঈমান সব এগুলিকে দখল করে আল্লাহ দিনকে বুলন্দ দেখাবার প্রচেষ্টা চালাচ্ছে। যদি তাদের স্বপ্ন কামিয়াব হয়, তাহলে মনে রাখবেন ওই কাবলির মতো, যে কাবলি এসে দেখছিল যে বাঙালি ছেলে, বাংলাদেশি ছেলে সে জাম খেতেছে, জিজ্ঞেস করছে তুম সব ক্যা খায়া করতে হো? বলছে হাম সব জাম খায়া করতে हैं। काबली बोलছে हम खा सकते हैं, तो क्यों नहीं, जरूर तशरीफ लाइए दरख्त पर और मजे से खाइए। আসেন গাছে ওঠেন, জমের খাওয়া খান। কাবলি উঠছে, এখন ও তো আর বোঝে না যে কোনটা ভালো লাগবে, কাঁচা পাকা যা পায় তাই খায়, মুখ কেসে কষে ভরিয়া কয় এত মজা লাগে না, মজা লাগবে কোনটা, কেমনে কি তোমরা খাও কেমনে? ছেলে বলতেছে দেখো কালা কালা যেগুলি আছে ওইগুলো খাও, এগুলি হলো মজা। সে তখন কালো কালো খাচ্ছে। ওই কালো জামের উপরে বসা ছিল কালো ভ্রমর। আপনারা কি বলেন? ভ্রমর। এই ভ্রমর বসা আছে জামের উপরে। কাবলি তো আর বোঝে টোঝে নাই, ভোমরা শুদ্ধা ধরছে। কাবলির হাতের মধ্যে ভ্রমর পড়ছে। এখন কাবলির হাত তো বোঝেন সাগর কলার মতো আঙ্গুল, ওর ভিতরে ভ্রমর পড়ে ভোঁ ভোঁ করছে। काबली बोलছে भों करो भां करो छोड़ेगा नहीं, काले काले जितने पाएंगे सब खा छोड़ेंगे। কালো পাইনি হয়েছে। সুতরাং ইসলাম বিরোধীরা যদি সুযোগ পেয়ে যায়, দেওবন্দি মাদ্রাসায় কে পাশ করেছো, পটিয়াকে, হাটাজারিকে, ফুরফুরাকে, সবসিরাকে, দেওবন্দিকে, আলিয়াকে দেখা হবে না, পাইকারি দরে দাড়ি টুপি ধরে ধরে হত্যা করা হবে। আমি অত্যন্ত বিনীতভাবে চট্টগ্রামের তাফসীরের কোরআন মাহফিলের পক্ষ থেকে গোটা দেশবাসীকে আহ্বান জানাই, আলেম ওলামাদের প্রতি বলি, আপনাদের পায়ে ধরি, ওলামা হযরত পীর সাহেব কেবলারা আপনাদের পায়ে ধরি, আল্লাহর রাস্তায় ঐক্যবদ্ধ হন, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিবেন না। এটা আত্মঘাতী কাজ। নিজেদের সর্বনাশ নিজেরা করছেন, নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছেন। এরপরে আমি যুবকদের জন্য বলবো, যুবকরা তোমরা যারা মাহফিলে এসেছো, মাহফিলে যুবকরাই বেশি আসে আলহামদুলিল্লাহ। এই জন্য মাহফিলে ঠেকাবার, লোক ঠেকাবার জন্য কত যে চেষ্টা, তাদের চেষ্টার কোনো অবধি নাই। এই আমি আমার বিরুদ্ধে 1989-90 দুইটা বছর যা জ্বালানো হয়েছে, যেখানে যাই আমি যাওয়ার আগেই হযরত হরতাল শরীফ আছে হাজির, 144 ধারা হাজির। তো মাহবুদের মেহেরবানি, জনগণ কোরআনের পাগল, বাংলাদেশের জনগণ যেখানে 144 দিয়েছে সরকার, জনগণ সেখানে 288 বানায় দিয়েছে। এক পত্রিকায় দেখলাম সেখানে লিখেছে হরতালও সফল, তাফসীরও সফল। তা আবার কেমনে? তারপরে দেখলাম উনি নিজেই লিখছেন, তিনি আবার এখনকার সরকারের একজন মন্ত্রীও, প্রতিমন্ত্রী। তিনি লিখছেন সেখানে যে সাইদি যেখানে যায় হরতালের ডাক দেওয়া হয়। তো হরতালের ডাক দেওয়া হলে পরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মাদ্রাসা বন্ধ, দোকানপাট বন্ধ, কারখানা বন্ধ, সন্ধ্যার দিকে কারো কোনো কাজ নাই, সব তাফসীরে হাজির। দুটোই সফল হলো।
কোরআনের পাগল থেকে, কোরআনের পাগলদেরকে কোরআন থেকে বঞ্চিত করা, দূরে রাখা ওদের সবচাইতে বড় ভয়। বুড়ারা ওরাই যাবে মাহফিলে, যুবকরা যায় কেন? ওদের চিন্তা যে আমাদের পুকুরের জিয়ানো মাছগুলি সব তো নিয়ে গেল, ঠেকাইতে পারবে না। এই যুবকদের শরীরের ভিতরে রক্ত খাওয়া না, না আল্লাহ রক্ত না, আন্দাজে কথা বলেন। এই যুবকদের মধ্যে রক্ত হিন্দুর রক্ত নাই, সূর্য সেনের রক্ত নাই, রবীন্দ্রনাথের রক্ত নাই। এই কোটি কোটি মুসলমান যুবকের ভেতরে রয়েছে শাহ মখদুম, শাহ আমানতের রক্ত, হাজী শরীয়তুল্লাহর রক্ত রয়েছে, হাজী নিসারউদ্দিনের রক্ত, তিতুমীরের রক্ত রয়েছে। সুতরাং এই মুসলমান যুবকদেরকে ইসলামের রাস্তা থেকে সরিয়ে দেওয়া যাবে না। যুবকদের বলি, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ আল্লাহর জমিন, কোরআনের আইন এখানে প্রতিষ্ঠার জন্য যুবকদের বলি, ইসলাম শেখো, কোরআন শেখো, চরিত্র বানাও। When character is lost, everything is lost. চরিত্রই যখন হারাবে তখন তোমার কাছে হারাবার মতো আর কোনো জিনিস বাকি থাকবে না। চরিত্রকে বলবৎ রাখবে। চরিত্র হলো সবচাইতে মানুষ হওয়ার জন্য চরিত্র শ্রেষ্ঠ জিনিস। এই চরিত্রকে তোমরা হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকবে। যারা ইসলামের আন্দোলন করে তাদের সাথী হও, তাদের কর্মী হও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যুগের খালিদ বিন ওলীদ আল্লাহ বানায় দিবেন। আমি তো বিশ্বাস করি এই যুবকদের হাতে ইসলামের পতাকা উড়বে বাংলাদেশে ইনশাআল্লাহ। এই যুবকদের কথাই আল্লাহ পাকের নবী বলেছেন। নবীজি বলেছেন, কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশ ব্যতীত আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আরশের নিচে 7 শ্রেণীর লোকেরা জায়গা পাবে। ওর ভিতরে হবে এক শ্রেণী হবে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওইসব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদত করে, চোখের পানি ফেলেছে, তাদের জন্য জান্নাত যুবকদের জন্য। আমি আগেও বলেছি, বুড়োরা কেউ ভেসতে যাবে না, চিন্তা করে কোনো লাভ নেই। কালো মানুষ আর বুড়া মানুষ ভেসতে যাবে না, কোনো মৌলভী সাহেবের ফতোয়া নয়, স্বয়ং রাসূলুল্লাহ বলছে। এখন তো বুড়ো মানুষেরা মহা মুসিবতে পড়ছে। আমিও আপনাদের দল, চিন্তার কারণ নাই। রাসূলুল্লাহ বলেছেন, বুড়া কালো মানুষ কান্দো না, কান্দার কোনো দরকার নাই। তুমি যখন ভেসতে যাবে তুমি বুড়ো থাকবে না, আল্লাহ যেমন বানায় দিবে। কালো মানুষ কালো থাকবে না, জান্নাতে যাওয়ার সময় আল্লাহ পাক পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর বানায় দিবেন। সুতরাং যুবকেরা, বেহেশত তোমাদের জন্য, এই বেহেশতের জন্য তৈরি হও, জান্নাতে যাওয়ার জন্য তৈরি হও। এই দুনিয়ার নারী বাড়ি গাড়ি তুচ্ছ আল্লাহর জান্নাতের সামনে। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন জান্নাতের আশায়। সেই জান্নাতের আশা, জাহান্নামের ভয় আর জান্নাতে যাওয়ার লোভ প্রত্যেকটি যুবকের রক্তের ফোঁটায় ফোঁটায় আল্লাহ ঢুকায় দিক। যুবতী মেয়েদেরকে বলবো, ছাত্রী যারা এসেছেন মহিলাদের মধ্যে, এদেশে ইসলামী ছাত্রী সংস্থা নামে একটি সংস্থা আছে। মেয়েদেরকে দ্বীন শিখায় তারা। যেখানে মেয়েরা তাদের সতীত্ব বজায় রাখতে পারে না, দ্বীন শিখতে পারে না, সেখানে কলেজে, বিশ্ববিদ্যালয়, হাই স্কুলে ইসলামী ছাত্রী সংস্থা একটা নিয়ামত। যেরকম আলহামদুলিল্লাহ। সব ভাইদেরকে আর মায়েদেরকে বলবো, আপনারা আপনাদের মেয়েদেরকে ছাত্রী সংস্থার সাথে দ্বীন শেখার জন্য, ইমান শেখার জন্য, চরিত্র শেখার জন্য আপনি তাকে দিয়ে দেন। 1 বছর 6 মাস পরে ওই মেয়েকে দেখলে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দিনদার হবে, নামাজি হবে, পরহেজগার। এরপরে যুবকদের কথা বললাম, যুবতী মেয়েদের কথা বললাম। এখন বলবো আমি সরকারি অফিসারদের কথা। সরকারি অফিসার যারা, প্রশাসনিক দায়িত্বশীল যারা, তারা হচ্ছেন আমাদের সবচেয়ে নিকটতম লোক। তারা জনগণের খেদমত করছেন। আলহামদুলিল্লাহ কর, সকলে কর আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি তাফসীরের মাহফিলের পক্ষ থেকে সরকারি অফিসার যারা, ম্যাজিস্ট্রেট আছেন, জজ আছেন, ডিসি আছেন, এমডিসি আছেন, এডিসি আছেন, টিএনও আছেন, সর্বস্তরের সচিব থেকে শুরু করে দারোগা পর্যন্ত সর্বস্তরের প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানী যোগ্যতার সাথে সরকারি দায়িত্ব পালনের তৌফিক দিন। তবে একটা কথা বলবো, আপনি যে দায়িত্বে আছেন, আপনি সরকারকে খুশি করার জন্য অবৈধ কাজে লিপ্ত হবেন না। আপনার বিবেক যদি বলে দেয়, বিবেককে ফাঁকি দিয়ে অন্যায় কাজে হাত দিবেন না।
এক শ্রেণীর লোক আছে, যে সরকার আছে সেই সরকার কি বলে, আপনার জন্য আমরা তো অপেক্ষা করতেছিলাম। এরা হলো বীরবলের মতো। সম্রাট আকবরের নাম মনে আছেন আপনাদের? তার কত রত্ন ছিল দেখছেন? কেউ কেউ 5 রত্ন, কেউ কেউ 6 রত্ন। ইতিহাস ভুলবেন না, ইতিহাস মনে রেখেন। নবরত্ন, নবরত্নের এক রত্ন ছিল, নাম হলো বীরবল। সম্রাট বাজারে গিয়েছে, তরকারি দেখতে গিয়ে বেগুন চোখে পড়েছে। বেগুন দেখে খুব লক্ষ্য করে দেখছে। বীরবল বলছে, জাহাপানা খুব পছন্দ নাকি? দেখতে তো খুবই সুন্দর। বীরবল বলছে, জাহাপানা এই যে বেগুন, এটার নাম হচ্ছে বাদুল, অর্থাৎ এর অনেক গুণ। এটা যদি ভর্তা করে খান আপনার মাথার চুল কখনো উঠবে না। এটা যদি ভাজি করে খান আপনার স্বাস্থ্য ক্রমেই ভালো হবে। এটা যদি আপনি তরকারি মাছের সাথে মিলায় খান আপনার রাজত্ব আরো দীর্ঘায়ু হবে। এই রকমের অনেক ফজিলত বয়ান করলো। তারপরে ওরা ঠিক আছে কেন, কেনা হইলো, রান্না হইলো, জনমের খাওয়া খাইলো আকবর। এখন বেগুন জন্মের খাওয়া খাইলে যা হয়, টয়লেট রিজার্ভ, মেজাজ খারাপ সম্রাটের। বীরবল এসে দেখে মেজাজ স্ট্রং হয়ে আছেন বাদশাহ। জাহাপানা কি হয়েছে? আরে বেটা, তুমি কি তরকারি ফজিলত বয়ান করলে? আমার তো পেটের ব্যথায় অস্থির। কয় হুজুর, এই একটা তরকারি নাকি? ওটার নাম তো বেগুন, ওর কোনো গুণই নাই। এটা খাইলে পরে কাঁখালস হয়, পাচনা হয়, একজিমা হয়, ব্রঙ্কাইটিস হয়, নিউমোনিয়া হয়। এটা খাইলে পরে কত লোক মারা গেছে কলেরা বসন্ত হইয়া। এটা তো তরকারি? আকবর কয়, সর্বনাশ, আমার তো পেটের ব্যথা সারিয়ে গেছে তোমার এই বক্তৃতা শুনে। বলি কিরকম? কালকে বেগুনের এত ফজিলত বর্ণনা করলে আর আজকে বেগুনের এত কুচ্ছা বলছো তুমি, একই মুখে দুই রকম। বীরবল বলছে, জাহাপানা কিছু মনে নেবেন না, আমি তো বেগুনের চাকরি করি না, আমি তো জাহাপানার চাকরি করি। কালকে আপনি বলেছেন বেগুন দেখতে সুন্দর, আমার পক্ষে যতদূর সম্ভব ফজিলত বয়ান করেছি। আজকে আপনি বলছেন বেগুন খারাপ, আর আমি কি খারাপ খারাপ ভালো করলে আমার কল্যাণে হারাবো নাকি? আমার দেশের সচিব থেকে শুরু করে সর্বস্তরে অভিযোগ দিয়ে বলবো, সরকারকে ক্ষতি করার জন্য ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না, ইসলামের পক্ষে থাকুন। এই কথা কখনো ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সিংহের মতো, আপনাদেরকে ব্যাঘ্রের মতো ইমানি মজবুতির সঙ্গে ইমানের দায়িত্বের সাথে সরকারি দায়িত্ব পালনের তৌফিক আমার আল্লাহ যেন দান করেন, দোয়া করি। এরপরে বলবো আমার মা বোনদের কথা, যারা কষ্ট করে এসেছে। আমরা মোনাজাতের দিকে ক্রমে এগিয়ে যাচ্ছি, বক্তব্য শেষ পর্যায়ে এসেছি। মা বোন, আমাদের বোনেরা, আমাদের মায়েরা আমাদের কাছে সবচেয়ে সম্মানের পাত্রী। কোন আলহামদুলিল্লাহ। আসতে বললেন কেন? সকালবেলা এখানে মহিলা অনুষ্ঠান হয়েছিল, হাজার হাজার মা বোনেরা এসেছিলেন। একজনে প্রশ্ন করলেন যে স্বামীর পায়ের তলে নাকি স্ত্রীর জান্নাত। আমি বলি সেটা বাজে কথা, মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। রাসূলুল্লাহ এরকম কথা কখনো বলেন নাই, বরং হুজুর বলেছেন মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আলহামদুলিল্লাহ। আমি আগেও বলেছি, আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা, আর আপনারা পর্দার আড়ালে আমাদের বোনেরা মায়েরা, আপনাদের পায়ের তলে আল্লাহর জান্নাত। আপনারা খাদিজার উত্তরসূরি, আপনারা ফাতিমার উত্তরসূরি, আপনারা হযরত আয়েশার উত্তরসূরি। আপনাদের সতীত্বকে বিনষ্ট করার জন্য এক শ্রেণীর বুদ্ধিজীবীরা আপনাদেরকে ময়দানে নামাতে চায়। ইসলাম আপনাদেরকে অধিকার দিয়েছে, এত বড় অধিকার কেউ দেয়নি। আমি সবসময় বলি, মায়েরা, বোনেরা, আমার দেশের মুসলিম মহিলারা যদি জানতেন ইসলাম তাদেরকে কি মর্যাদা দিয়েছে, এটা যদি তারা জানতেন, তাহলে ইসলামের দেওয়া অধিকারটা পাওয়ার জন্য তারা রাস্তায় নেমে মিছিল করতেন যে শুধু ইসলাম আমাদের যে মর্যাদা দিয়েছে সেইটা ফিরায় দাও, আর কিছু চাই না, ওইটাই ফেরত দাও। মা বোনেরা, ইসলাম প্রতিষ্ঠিত হলে পরে বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়, আপনাদের চাকরি, শিক্ষা, ব্যবসা, আপনাদের সবটা ইসলাম সংরক্ষণ করবে। অর্ধেক জনশক্তি নারী, আপনাদেরকে অবহেলা কেউ করতে পারবে না। রাসূলুল্লাহ করেন নাই, আল্লাহ করেন নাই। রাসূলের মসজিদে আল্লাহর নবী নিজে মহিলাদের জন্য জায়গা করে দিয়েছেন। আজও মসজিদে নববীতে বাবুন নিসা, মহিলাদের জন্য আলাদা দরজা রিজার্ভ রয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ছেলেরা, ছেলে মারা গেলেন, বেঁচে ছিলেন সব মেয়েরা। এমন একটা হাদিস খুঁজে পাওয়া যাবে না যে আল্লাহর নবী দোয়া করে বলেছিলেন, আল্লাহ ছেলে মরে গেল, আমার একটা ছেলে দাও।
মেয়েতেই সন্তুষ্ট ছিলেন। কোন আলহামদুলিল্লাহ। আমার হুজুর বলেছেন বিদেশে যাবে, বাজারে যাবে, কিছু না কিছু উপহার সামগ্রী বাড়ি কিনে নিয়ে যাবে, আর ঘরের মধ্যে ঢুকে প্রথমেই দিবে মেয়েকে দিয়ে দেওয়া শুরু করবা। সুবহানাল্লাহ। কত ইচ্ছা করে মেয়েরা প্রথমে কারে দিবা? মনে রাখবেন আপনারাও, প্রথমে মেয়েকে দিবেন, প্রথমে মেয়েকে দিবেন, মেয়েকে যত্ন করবেন। অনেক কপাল পোড়া পুরুষ আছে, বারবার মেয়ে হয় দেখে মুখটা কালো হয়ে যায়, বউকে তালাক পর্যন্ত দেয়। এগুলি জাহিল। মেয়ে নিয়ামত, মেয়ে কি নিয়ামত। মেয়েদেরকে সম্মান করুন, মেয়ে জাতিকে সম্মান করুন। পত্র পত্রিকায় দেখি স্কুল যখন ছুটি হবে, গার্লস স্কুল, গার্লস হাই স্কুল, গার্লস কলেজ ছুটি হবে যখন, বা ক্লাস শুরু হবে যখন, রাস্তার পাশে এক শ্রেণীর বখাটে ছেলেরা গিয়ে দাঁড়ায় থাকে, শীষ দেয়, বাজে কথা বলে। আশ্চর্য কথা, তুমি কি তোমার এক মায়ের পেটে আসনি? তোমার মা নাই, তোমার বোন নাই, তুমি অন্য মেয়েদের দিকে তাকায় তাকে উত্তক্ত করো, তোমার লজ্জা করে না? ইসলামী গভর্নমেন্ট যদি আসে, কারো বাবার ক্ষমতা নাই, মেয়ে লোকের দিকে চোখ তুলে অন্যায় ভাবে তাকায়, আজ এসিড মারে, কোন শাস্তি হয় না। ইসলামী গভর্নমেন্ট আসতে পারে, এসিড মারা তো দূরের কথা, শীষ কেউ দিতে পারবে না, উত্তক্ত করতে পারবে না। মা বোনেরা, আপনাদের অস্তিত্বের জন্য, আপনাদের সতীত্বের জন্য, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামের চাইতে গ্যারান্টি আর কোথাও নাই। 7টা গ্যারান্টি কোথায় আছে? ইসলাম। সুতরাং সমস্ত পুরুষদের বলবো, নারী জাতিকে সম্মান করার জন্য। নারী জাতিকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, নবীজির কাছে প্রশ্ন হয়েছে, খেদমত করব কার? হুজুর বলেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কারো? তোমার মায়ের, তারপরে কারো? তোমার পিতার। আল্লাহ নবী মা বাপের চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বাড়াইয়া দিলেন। সে যে মাই হোক, আপন না হোক আর সৎমা হোক, মায়ের মাই। মা যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, চরিত্র যদি খারাপ হয়, মাকে চোখ রাঙাইয়া কথা বলা যাবে না। সুবহানাল্লাহ। চোখ রাঙায় কথা বলা যাবে না, ধমক দেওয়া যাবে না, সেনসিটিভ পয়েন্ট। বুখারী শরীফের হাদিস, মা বাপ খুশি, আল্লাহ খুশি, মা বাপ নারাজ, আল্লাহ নারাজ। মা বাপকে অসন্তুষ্ট করে বেহেশতে যেতে পারবেন না। মা বাপকে খুশি করে, মাকে সম্মান করুন, মহব্বত করুন। আল্লাহ শিখাই দিয়েছে। মা বাপ এমন সেনসিটিভ পয়েন্ট যে ব্যবহারটা আল্লাহ শিখাইছেন। কে শিখাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। মা বাপের সঙ্গে সম্মানজনক কথা বলো, খবরদার বেয়াদবি করবে না। আর মা বাপের জন্য, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন বান্দারে, তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর, আয় আল্লাহ, আমার মা বাপ যেমন ছোট্টবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, মাবুদ গো, আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ শিখাই দিচ্ছে। হাদিস শরীফে এসেছে, হুজুর বসে আছেন মসজিদে নববীতে, সাহাবায়ে কেরাম বসে আছেন, এক বৃদ্ধা মহিলা প্রবেশ করেছেন মসজিদে, হুজুর তাকে দেখে দাঁড়ায় গেলেন। মহিলা আসার পর নবীজি নিজের গায়ে চাদর বিছিয়ে দিলেন। মহিলা চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর, একজন সাধারণ মেয়ে লোকের জন্য হুজুর নিজের চাদর বিছাইলেন, বুঝলাম না ফজিলত কি, চিনলাম না মেয়ে লোকটাকে। হুজুর বলেন, সাহাবীরা, চাদর তো ভালো, হক তো আদায় করতে পারি নাই, চিনতে পারো নাই, তোমরা বুঝতে পারো নাই। আমি দুনিয়া আসার পর আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন হয় নাই, আমি আমার মায়ের যত্ন তেমন পাই নাই, স্নেহ আদর তেমন পাই নাই। যার বুকের দুধ খাইয়া, যার কোলে কাঁধে চড়ে আমি বড় হয়েছি, ইনি আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। বন্ধুরা, মা যদি বেঁচে থাকে, রাত্রে বাড়ি গিয়ে পায়ে ধরুন, বলেন, মা, অন্যায় করেছি, জীবনে বহু বেয়াদবি করেছি, আমার মাফ করে দাও। বিশ্বাস করুন, মা বাপের যদি খেদমত করেন, মা বাপ যদি রাজি থাকে, রিস্কে, খাদ্যে, টাকায়, ইজ্জতে জীবনেও কষ্ট হবে না। মা বাপের খেদমত করুন, মা বাপকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন।
আমার মায়ের, আমার বোনের, আপনারা যারা আসছেন, আপনারা আমাদের সম্মানের পাত্রী। ইসলাম আপনাদের কত অধিকার দিয়েছে প্রতি বছর বলেছি। আর লম্বা কথা বলতে চাই না, শুধু বলি পর্দায় থাকুন, পর্দায় থাকুন। আপনার সম্মান আপনি রক্ষা করুন, পর্দায় চলাফেরা করুন, সন্তানদেরকে মানুষ করুন, তাদেরকে ইসলামের রাস্তায় চালান। মা বোনদের ব্যাপারে এই আরজ করছি, ঘরে ঘরে ইসলামের দুর্গ বানান। আপনার সন্তানদেরকে ইসলামের রাস্তায় আনেন, স্বামীকে নামাজি বানান, চরিত্রবান বানান, দিনদার বানান। এরপরে সব শেষে দেশের আইনজীবী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, তাদের ব্যাপারে বলতে চাই, আপনারা জাতির বিবেক, আপনারা জাতির জন্য অনেক কিছু করতে পারেন। সাহিত্যিকরা, কবিরা, বুদ্ধিজীবীরা, সাংবাদিকরা অনেক অবদান রাখতে পারে। আপনার একটা বেকায়দার খবর দেশের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে দিতে পারে, আবার একটা ভালো খবর দেশের মধ্যে আমন আমান পয়দা করে দিতে পারে। ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং সাংবাদিক বৃন্দ, আপনারা সম্মানের পাত্র, আপনারা নিজেদের সম্মানকে রক্ষা করে চলবেন। হলুদ সাংবাদিকতার পেছনে দৌড়াবেন না। প্রত্যেকটি কথা এবং কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এ কথা যেন সাংবাদিকদের মনে থাকে। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে সাংবাদিকতার মহান পেশায় নিয়োজিত থাকুন। হক কথা লিখবেন, জীবনের বিনিময় হক কথা বলবেনই। অন্যায়কে প্রশ্রয় দিবেন না, সত্যকে ঢেকে রাখবেন না, তাহলে কিয়ামতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আইনজীবী, বুদ্ধিজীবী, সম্মানের পাত্র আপনারা, আপনারা দেশের জন্য, জাতির জন্য কল্যাণজনক কিছু রেখে যাওয়ার জন্য চেষ্টা করুন। সব শেষ কথা সেটা হলো এই পৃথিবীর কাছে আমরা অনেক ঋণী, এই পৃথিবীর কাছেও আমরা অনেক ঋণী। এই পৃথিবীতে পৃথিবীর ফল খাই, ভাত খাই, মাছ খাই, পনির খাই, তরকারি খাই, দুধ খাই, গোশ খাই, এই পৃথিবী থেকে উৎপাদিত। সুতরাং এই পৃথিবীর কাছেও আমরা ঋণী আছি। মূল ঋণী তো আল্লাহর কাছে। মূল ঋণী কার কাছে? আল্লাহ পাকের কাছে। তবে পৃথিবীর কাছেও একটু ঋণী আমরা আছি, সেই ঋণ পরিশোধ করতে হবে। সেই ঋণটা কিভাবে পরিশোধ করবেন? সেই ঋণটা পরিশোধের একটাই পথ, আপনার চাইতে আপনি একজন ভালো নাগরিক আপনার সন্তানদের মধ্য থেকে তৈরি করে যান। একজন দিনদার, ইমানদার মুসলমান সন্তান, সন্ততি, ছেলে মেয়ে তৈরি করে যান। তাদেরকে দিনদার বানান, নামাজি বানান, চরিত্রবান বানান। আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দেন। শেষে একটা ওয়াদা করতে চাই, আপনাদের কাছে একটা দাবি করতে চাই। আমার দাবি তো আপনারা মনে হয় ফেলবেন না, ফেলবেন নাকি? আপনাদের জানা আছে অযৌক্তিক দাবি আমি করব না। সে দাবিটা হচ্ছে, বহুত মুসলমান আছে শবে বরাতে সারা রাত জাগে কিন্তু ফজরের নামাজ পড়ে না। আছে কিনা? আজকের মাহফিলে দোয়া কবুল হবে আশা করে অনেক বেনামাজিও আসছেন, নামাজ পড়েন না। 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে পড়তে হবে, রাজি আছেন? নামাজের ব্যাপারে গত বছর প্রায় 2 ঘন্টা ওয়াজ করেছিলাম, মনে আছে না? মনে না থাকলে ক্যাসেট আবার কিনে নেবেন, আবার কিনবেন, আবার শুনবেন। যেহেতু আমি কথা নিজের থেকে বলি না, কোরআনে কারীম থেকে বলার চেষ্টা করি। আমি আজকে ওয়াদা চাই, মুনাজাতের আগে জীবনে কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া ছাড়বো না। ওয়াদা করতে পারবেন? 2 হাত উঁচু করেন। মা বোনেরা আপনারাও আপনাদের পর্দার ভিতরে হাত উঁচু করে বলেন, ইয়া আল্লাহ। সকলে বলতে হবে, ইয়া আল্লাহ, তোমার নামে কসম করছি, যতদিন আমার মাথার কাছে মালাকুল মউত না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আমার এই শপথ মৃত্যু পর্যন্ত পালন করার তৌফিক আমাকে দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। বলছেন পড়েন আল্লাহুম্মা আপনি বলে দিন। জি জি জি, ঠিক আছে। আপনি মাইকের সামনে উঠি আসেন, আপনি আমার ভালো হ্যাঁ। ভাইরা দাঁড়াবেন না, দাঁড়াবেন না। দাঁড়িয়ে আপনি কি দেখবেন? আল্লাহ পাক চট্টগ্রামের এই ময়দান, আশেপাশের গাছ, বাড়ি, গাছপালা, রাস্তাঘাট সব করে দিয়েছেন আল্লাহ তার গোলামদের দিয়ে। আলহামদুলিল্লাহ। দাঁড়াবেন না, বসেন, কথা শোনেন, আদব রক্ষা করেন, কাজে লাগবে, কাজে লাগবে। আজকে এই মঞ্চে 10 জন ইসলাম কবুল করার জন্য হাজির হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। কোন জোরে কোন
এবারে ওনাদেরকে মুসলমান ইসলাম কবুল করাবার পর আমাদের 5 দিনের তাফসীরের মাহফিলের কাঙ্ক্ষিত মুনাজাতের দিকে এগিয়ে যাব এবং অবশ্যই আমি বিশ্বাস করি মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহর নাম রহমান, রহিম, গফুর, গফফার, দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। মুনাজাতে শরীক হন। আরো একজন এসেছেন, মোট 11 জন হলো আলহামদুলিল্লাহ। তাহলে এবারে তাফসীরের মাহফিলে মোট 39 জন ইসলাম কবুল করলেন আলহামদুলিল্লাহ। ইসলাম যারা কবুল করতে এসেছেন শুনুন, যারা ইসলাম কবুল করতে এসেছেন তাদের একজনের নাম হলো বাদল, বর্তমান নাম পছন্দ করেছেন মোহাম্মদ জামাল উদ্দিন। সুভাষ মজুমদার, বর্তমান নাম পছন্দ করেছেন মোহাম্মদ নুরুল ইসলাম। প্রেম তোষ দেবনাথ, বর্তমান নাম পছন্দ করেছেন মুর্শিদ আলম মুজাহিদ। শ্রী নারায়ণ চন্দ্র ব্রাহ্মণ, বর্তমান নাম পছন্দ করেছেন মোহাম্মদ আব্দুল জলিল। চয়ন চৌধুরী, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ আব্দুল্লাহ। রতননাথ, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ নুরুল ইসলাম। বাবুল দাস, বর্তমান নাম পছন্দ করেছেন মোহাম্মদ ইউসুফ। রিপন চন্দ্র, বর্তমান নাম পছন্দ করেছেন মোহাম্মদ নুরুল ইসলাম। তপন কান্তি দেব, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ সাইফুল্লাহ। দিলীপ পাল, বর্তমান নাম পছন্দ করেছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। পূর্বের নাম সুনীল কান্তি দে, বর্তমান নাম পছন্দ করেছে আমিনুল ইসলাম। এই 11 জন আমার কাছে আসুন। টোটাল সংখ্যাটা 29 জন। 29 জন। 18 আর 10 কত? 28, 29। বলবো। একটু সব আছে। হ্যাঁ, এটা উঁচু করে দাও মাইকটা। মাইকে দিয়ে আমার হাত দিয়ে সকলে হাত দিন, সবাই হাত দাও। আমার হাত ধরতে আরো দুজন আসছে। কয়জন হলো? আচ্ছা ভাই থামেন। স্লোগান দেওয়ার সময় দেব। স্লোগান গায়ে কত জোর আছে আমি দেখবো। আরো 2 জন এসেছেন, আলহামদুলিল্লাহ। তার একজনের নাম হচ্ছে রতন পাল, বর্তমান নাম পছন্দ করেছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আরেকজনের নাম হচ্ছে আরত পালি, বর্তমান আরতি পাল মহিলা, বর্তমান নাম পছন্দ করেছেন ফাতেমা বেগম। আমাদের এই বোন মহিলাদের প্যান্ডেলে আছেন। তাহলে এখন হলো 13 জন, না 32 জন সর্বমোট। এখন হচ্ছে 13 জন প্রথম দিন এবং মাঝে চতুর্থ দিনে একজন। এই সব মিলাইয়া 39 নয়, সব মিলিয়ে এবারে তাফসীরের মাহফিলে 31 জন ইসলাম কবুল করলেন আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তিনি এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তিনি নিরঙ্কুশ, তার কোনো
অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বান্দা। সকলকে বলো আসসালামু আলাইকুম। জোরে জোরে সবাই দাও, সবাই দাও। এই নতুন মুসলমান মুসলিম বৃন্দ আপনাদের সকলকে বলেছে আসসালামু আলাইকুম। আপনারা প্রাণ ভরে সালামের জবাব দেন। নতুন মুসলমানদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে, মুসলমান হওয়াটাই শেষ কথা নয়, সবচেয়ে বড় কথা 5 ওয়াক্ত নামাজকে শিখতে হবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, ইসলামকে জানতে হবে, বুঝতে হবে, ইসলামে আইন কানুন বিধান মতো চলতে হবে, তাহলে ইসলাম গ্রহণ করার সার্থকতা বজায় থাকবে। মনে রাখবে এগুলি। আমি এখন আমাদের এই মাহফিলের ভিতরে দুগ্ধপোষ্য বা মাসুম বেগুনা শিশুরা ছাড়া আমাদের মধ্যে আমরা সবাই গুণেরা। এই মঞ্চে কেবলমাত্র আমার পাশে যারা দাঁড়িয়েছেন এই 13 জন লোক, রাসূলুল্লাহ বলেছেন যদি কোনো ইসলাম কবুল করতে এসে কেউ যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, তার জীবনের সমস্ত পিছনের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেন। আমার কাছে এই 13 ব্যক্তি এখন মাসুম বেগুনা নিষ্পাপ। আমি এই লক্ষ লক্ষ মুসলিম জনতার পক্ষ থেকে এই নিষ্পাপ লোকগুলিকে আমার বুকের সাথে জড়িয়ে ধরছি। আমি কথা বলবেন, মৌলানা কথা বলবেন, মাইক দাও, মাইক তাড়াতাড়ি বসো, সবাই বসে পড়েন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বসে পড়েন। আরেকজন বলি বলবো না, বলবো না, আমার কি বলবো, মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব মিরাজতলায় বাড়ি, আমার মামু লাগে। তিনি আলেম ফাদের কামের স্বপ্ন 5টা পাঁচ এবং এর দীর্ঘদিন মার্কেটিং করেছেন। এরপরে তো তাকে আমরা সুযোগ দিয়েছেন। আমি যখন এখানে সময় তার কাছে গেছি, মামা একটু মনে হচ্ছে, আচ্ছা বুঝলামের কাজে আমি শিখতে পারবো না। প্রদর্শন করে বলতো যে লাহোরের থেকে তো আরো আসতেছে, আমি তো আলোচিত হয়ে গেছে, বাংলাদেশের আলোচিত হয়ে গেছে। সে বুঝে বললাম স্থানীয় একটা অ্যাক্টিভিটি আছেন, তার জন্য সবাই দোয়া করবেন। জি জি জি, দোয়া হবে। সুস্থ করবেন, ইমানের সাথে যেন তলব করেন। আর দোয়া চেয়েছেন, সবের নাম তো বলা যাবে না, সবার জন্য দোয়া হবে। আপনারা যে নিয়তের স্ক্রিপ্ট দিয়েছেন সেটা আল্লাহর কাছে বন্ধ হয়ে গেছে, বাবার জন্য দোয়া করবেন। আমি এখন মামলাকে দোয়া করার জন্য অনুরোধ করব, ক্ষমা করবেন। আপনারা মেহরবানি করে সবাই বসুন। আমি কিন্তু মাহফিল চলাকালীন সময় একবারের জন্য যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে আমি বসার জন্য পিড়াপিড়ি করি নাই, যেহেতু আমি দেখতে পাচ্ছি কষ্ট হচ্ছে। মোনাজাতের আদব হলো বসা, রাস্তায়, ছাদে, গাছে, যিনি যেখানে আছেন, যদি নিতান্ত অসুবিধা না হয় তাহলে বসার জন্য অনুরোধ করছি, এখানে থাকতে পারবেন। মোনাজাতের আগে আমরা সবাই একটু তওবা পড়ে নিই এবং শেষবারের মতো আপনাদেরকে অনুরোধ করব, এই সমাজ কল্যাণ পরিষদের 18 লক্ষ টাকা বাজেটের কথা আবার স্মরণ করিয়ে দিচ্ছি। মেহেরবানি করে যাওয়ার সময় প্রত্যেকে এত বড় বিশাল মাহফিল ওনারা যেন প্রতি বছর করতে পারেন সে সুযোগ আমাদের করে দিতে হবে, ঠিক কিনা? আপনারা চতুর্দিকে ড্রাম আছে, চাদর আছে, যাওয়ার সময় অবশ্যই প্রাণ খুলে তাদের জন্য দিয়ে যাবেন। আর বুক স্টলগুলিতে শরীয়তের, কোরআন হাদিসের বহু কিতাবপত্র আছে, এগুলি আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। এখন আমরা সবাই আসুন তওবাটা পড়ে নিই। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি আর জীবনে কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, এই মুহূর্ত থেকে মদ, জুয়া, জেনা, মিথ্যা, অহংকার, অশ্লীলতা, সুদ, ঘুষ, সব রকমের কবিরা গুনাহ থেকে তওবা করছি, তোমার কাছে আশ্রয় চাই। তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুনাজাতের জন্য সবাই নামাজের কায়দায় বসুন। তাশাহুদের অবস্থায় যেভাবে মানুষ বসে সেইভাবে করে বসুন। কিবলামুখী হয়ে বসুন, মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে। মনিবের দরবারে এই লক্ষ লক্ষ গোলামেরা আল্লাহ পাকের শাহী দরবারে এখন আমরা হাত তুলব, মনটাকে নরম করে, মাথাটাকে নিচু করে, চক্ষু বন্ধ করে মহান আল্লাহ পাকের দরবারে দাঁড়ানো ভাইরা বসে মুনাজাতে শরীক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. পড়েন সবাই আমার সাথে, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা, 5 দিন ধরে কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে আমরা আলোচনা করেছি, দরুদ ও সালাম পড়েছি, জিকির আজকার করেছি, তেলাওয়াত করেছি। আয় আল্লাহ তাআলা, আমি মানুষ, আমার বলার মধ্যে অনেক ভুল হয়ে যেতে পারে। আমার বলার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ ভুলগুলি তোমার বান্দাদের স্মৃতি থেকে মিটাইয়া দাও। যেগুলি হক বলেছি বোঝার, সেই হকগুলির জন্য পূর্ণ সওয়াব দান করে দাও। রব্বুল আলামিন, কদিনের আলোচনায় তুমি খুশি হয়ে যে সওয়াবটুকুন দিয়েছো, আয় আল্লাহ সওয়াবটুকুন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাদের আরওয়ায়ে পাকের পরে হাদিয়া পৌঁছায় দাও। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, তাদের পবিত্র রূহের পরে সওয়াব পৌঁছায় দাও। আজওয়াজ মুতাহহারাত, তাদের পবিত্র রূহের পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন, तमाम পৃথিবীর বুকে উলামা, পীর, মাশায়েখ, আসফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মুসলমান মুমিনিন মুমিনাত দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে, কবরে তুমি সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন, এই মুহূর্তে আমরা আমাদের মা বাপের কথা মনে করতেছি। আল্লাহ, আমাদের মধ্য থেকে যাদের আব্বা জান দুনিয়া থেকে জলমের মতো বিদায় হয়ে গেছে, মাবুদ আমাদের আব্বার রূহের পরে সওয়াব পৌঁছায়া দাও। আব্বার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন, বাচ্চার বিদায় হয়ে গেল, কত কষ্ট করে সন্তানকে মানুষ করেছে, লেখাপড়া শিখাইছে, বাড়ি ঘর বানায় দিয়ে গেছে, যাওয়ার সময় কিছুই নিয়ে যায় নাই। আয় আল্লাহ, আমাদের আব্বা জানের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন, আমাদের জনম দুঃখিনী মা, 10টি মাস ধরে মায়ের পেটের ভিতরে থেকে মাকে কষ্ট দিয়েছি, 2.5 বছর ধরে বুকের দুধ খাইয়া কষ্ট দিয়েছি, পেশাব পায়খানা করে কষ্ট দিয়েছি। ওই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন,
আমাদের মা বাপ যাদের বেঁচে আছে আমাদেরকে খেদমত করার তৌফিক দিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যা মারা গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ এবার আমরা তোমার দরবার বিনীতভাবে ফরিয়াদ জানাই, আমরা সবাই গুনাহগার, গুনাহগার শর্মেসার, এমন কোন গুনাহ নাই যা কম বেশি আমরা করি নাই। তোমার দরবারে হাত তুলে কথা বলতে শরম করে এত গুনাহ করেছি, লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। জীবনে যত গুনাহ আমরা করেছি বাবু, দয়া করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের ভিতরে জিনাকার থাকতে পারে, খুনি থাকতে পারে, বেনামাজি থাকতে পারে, লক্ষ লক্ষ মানুষ। আয় আল্লাহ, খারাপ মানুষ যেমন আছে ভালো মানুষ নিশ্চয়ই আছে। রব্বুল আলামিন, এই মাহফিলে যত ভালো আলেম, পীর বুজুর্গ, ভালো ভালো মানুষ, তোমার পছন্দিদা বান্দা যারা এখানে বান্দা বান্দি এসেছেন, ওই ভালো ভালো বান্দা বান্দিদের সাথে আমাদের মতো খারাপ মানুষগুলিকেও কবুল করে দাও। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে নজর করো না, আমাদের গুনার দিকে তুমি তাকাইও না, আমাদের চোখের দিকে তাকাও মাবুদ, আমাদের চোখের দিকে তাকাও, আমাদের মুখের কাকুতি মিনতিতে দেখো। রব্বুল আলামিন, আমাদের মুখের কাকুতি মিনতি আর আমাদের চোখের পানির দিকে তাকাই আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, এইভাবে করে যদি মায়ের কাছে দাঁড়ায়া মা মা বলে যদি কান্দা, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে পারে। রব্বুল আলামিন, মা বাবার চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি। আল্লাহ আমাদেরকে তোমার রহমতের কোলে উঠায়া দাও। আয় আল্লাহ তাআলা, রব্বুল আলামিন, 5 দিন ধরে তাফসীরের মাহফিল, কোথায় বাগেরহাট থেকে, বরগুনা থেকে, বরিশাল থেকে, দিনাজপুর থেকে, কোথায় ইন্ডিয়া বার্মা থেকে মানুষেরা বড় আশা নিয়ে আসছে দোয়া কবুল হবে। আল্লাহ, তুমি কাউকে খালি ফিরাইয়া দিও না বাবু। রব্বুল আলামিন, 5 দিন ধরে চট্টগ্রামটা বেহেশতের মতো ছিল, আগামীকালে বাড়তো খা খা করতে থাকবে, কিছু থাকবে না। কি আশা করে আসছে লোকেরা আল্লাহ, এই মাহফিলে আমার মতো গুনাহগার তো আর নাই বাবু। আমার গুনার সবাবে কেউ যেন মাহরুম হয়ে না যায়, সকলে মাফ করে দাও বাবু। কুষ্টিয়ার এক বাস ভর্তি লোক তাফসিরে আসতেছিল, তাফসিরের কাছাকাছি এসে বাস অ্যাক্সিডেন্ট করে 2 জন মরে গেল। ওই 2 ভাইকে তুমি শাহাদাতের দরজা নসিব করে দাও, ওদের মাকে তুমি সান্ত্বনা দাও। আল্লাহ, মা বোনেরা কত কষ্ট করে আসছে, কি ভিড়, বাড়ি যাইতে কষ্ট হবে তারপরেও আশা করে আসছে। আল্লাহ, যত মা বোনেরা এসেছে মা বোনদের গুনাহ মাফ করো, পর্দায় থাকার তৌফিক দাও, নিঃসন্তানীকে সন্তান দাও, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকলে ভালোবাসা কায়েম করে দাও, রুজিতে বরকত দাও, আমাদের মা বোনগুলিকে খাদিজা ফাতেমা আয়েশার মতো বানায় দাও, তাদের সাথে হাসর নসিব করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, এই মাহফিলে আমরা হাজির হয়েছি, তুমি একটু দয়া করে আমাদের দিকে তাকাও, তোমার আরশ থেকে মেহেরবানি করে আমাদের এই মাঠের দিকে তাকাও। তুমি একটু তাকাই দেখো তোমার গোলামেরা কেমনে কাঁদতেছে, একটু দেখো। তাইরা কান্দো কান্দো, এটাই তো কান্দার সময়, কোরআনে করিম সামনে, কান্দার সময় কান্দো। ছেলে মরেছে কেঁদেছেন, টাকা হারাইছে কেঁদেছেন, ঈমান নষ্ট করেছেন, কাঁদবেন না, কাঁদবেন আল্লাহর কাছে।
কান্নার আওয়াজ মদিনায় পৌঁছায় দাও, আমাদের জীবনের গুলো মাফ করে দাও। আয় আল্লাহ, এত বড় তাফসীরের মাহফিলের জন্য ভলেন্টিয়ার যারা কাজ করেছে, এক সপ্তাহ ধরে মাসাতেই কাল ধরে পরিশ্রম করতেছে, মানুষের খেদমত করতেছে, খাটতে খাটতে এক একটা লোক চেহারা কালো হয়ে গেছে। আল্লাহ, তোমার এই খেদমতের, তোমার কোরআনের খেদমতের কারণে তাদেরকে কোরআনের খাদিম বানায় না। আল্লাহ, তাদের দিলের নেক আশা পুরো করে দাও। যারা টাকা পয়সা দিয়েছে তাদের উপরে রহম করো। মাওলানা শামসুদ্দিনের জন্য দোয়া করি তোমার কাছে। তোমার নেক বান্দার চোখ তুমি নিয়ে নিয়েছো মাবুদ। তুমি এমন সত্তা, তোমার কাছে অভিযোগ করা যায় না। গোলামের কিসের অভিযোগ? গোলামের কিসের অভিমান? গোলামের কোন অভিমান থাকতে নাই, অভিযোগ থাকতে নাই। আল্লাহ, শুধু ফরিয়াদ যারা শামসুদ্দিনকে যে মা মেনে ধরেছে, যে বাপের মাধ্যমে তিনি এসছেন, তার বাবাকে জান্নাতে ছিল। মাওলানা শামসুদ্দিনের উপরে রহমত নাজিল করো। হায় আল্লাহ, বাইতুল শরফের পীর, তুমি জানো বাংলাদেশে হক প্রস্ত আলেম দ্বীন সত্যিকারের পীর যে কয়জন আছে তুমি ভালো জানো, আমরা তো জানি না। আমাদের জানা মতে বাংলাদেশে পীর সাহেবরা যারা আছেন, মাওলানা বাইতুল শরফের পীর সাহেব শ্রদ্ধা করার মতো পীর। আল্লাহ, তিনি হসপিটালে আছে, তাকে তুমি সুস্থ করে দাও। তুমি সেবায় আজেলা দাও, সেবায় কামেলা দাও। আমাদের মধ্যে আওলাদ রাসূল ছিলেন, তুমি বিদায় করে নিয়েছো। সৈয়দ সাহেবের রুহের পরে সব পৌঁছায় দাও, গারাঙ্গিয়ার পীর সাহেবের রুহের পরে সব পৌঁছায় দাও, বাঁশখালীর পীর সাহেবের রুহের পরে সব পৌঁছায় দাও। রব্বুল আলামিন, তুমি সকল আমাদের সকলের দোয়া কবুল করো। হায় আল্লাহ, তোমার কাছে আরজ করতেছি, মাওলানা অধ্যক্ষ আবু তাহের সাহেব তার ছেলের জন্য দোয়া চেয়েছে। ছেলের ভীষণ অসুখ, আপনারা দোয়া করেন আল্লাহ যেন তার ছেলের অসুখকে ভালো করে দেন। ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে ছেলেমেয়ের অসুখ থাকলে মন জিহিনটা মুনতাসির হয়ে যায়। তার ছেলেকে যেন আল্লাহ পূর্ণ সুস্থতা দান করেন। ডাক্তাররা বলে সুস্থ নাও হতে পারে, কিন্তু আমরা ডাক্তারের কথা চাইতে তোমার কথা বেশি বিশ্বাস করি। তুমি দয়া করে সুস্থ করে দাও। আয় আল্লাহ, তোমার আর এক গোলাম অধ্যাপক মুফিজুর রহমান, আমি দারুণ স্নেহ করি, তুমি জানো। একজন ইংরেজি শিক্ষিত মানুষ হাদিস দিয়ে যখন ওয়াজ করে আমি পাগল হয়ে যাই শুনতে শুনতে। আল্লাহ, অধ্যাপক মুফিজের উপরে রহমত নাজিল করো, তার মা বাপকে রহমত করো, তার অসুস্থ ছেলেকে তুমি ভালো করে দাও। আপনারা দোয়া করেন সাইফুল্লাহ মানসুর, তার আব্বা অসুস্থ, বিছানায় পড়ে আছে দীর্ঘদিন। আল্লাহ যেন তাকে মেহেরবানি করেন, ভালো করেন। আমাদের এই মঞ্চে ইসলামী আন্দোলনের একজন নেতা বসে আছেন, আলহাজ মকবুল আহমদ সাহেব, আল্লাহ যেন তার প্রতি রহম করেন, সুস্থ করেন। ওলামায়ে কেরাম যারা আছেন তাদের উপরে যেন আল্লাহ রহম করেন। শিক্ষিত লোক যত এসছেন তাদের সকলের উপরে রহম করুন আল্লাহ। অশিক্ষিত লোক, কৃষক, রিকশাওয়ালা, কুলি, মজুর, সকলের উপরে রহমত নাজিল করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সেনাবাহিনীর উপরে রহমত করো, আমাদের বিডিআর, আমাদের নৌবাহিনী, আমাদের পুলিশ বাহিনীর উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। আমাদের প্রশাসনিক দায়িত্বশীল যারা আছেন তাদের উপরে রহম করো। আমাদের যারা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, দেশকে ভালোভাবে চালাবার তৌফিক দাও। আয় আল্লাহ, দেশ যারা চালাচ্ছে তাদের কলিজার মধ্যে জাহান্নামের ভয় তৈরি করে দাও। তাদের মধ্যে এই কথা বোঝার তৌফিক দাও যে কোরআনের গায়ে হাত দেওয়া যাবে না, আলেমদের গায়ে হাত দেওয়া যাবে না, ইসলামের গায়ে হাত দেওয়া যাবে না। এ কথা বোঝার তৌফিক সরকারকে দাও। সরকার যেন ইসলামের সাথে বেয়াদবি না করে। হে আল্লাহ তাআলা, বাংলাদেশকে ইসলামের রাষ্ট্র তৈরি করো। আল্লাহ, আমরা বিদেশি মুসলমানদের জন্য দোয়া করি। বসনিয়া, চেচনিয়া, প্যালেস্টাইন, সোমালিয়া, ইরিত্রিয়া, বার্মা, ফিলিপিন, আফগান, কাশ্মীর, সারা পৃথিবীতে নির্যাতিত মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করে দাও। তোমার মুসলমান বান্দাদেরকে রাসূলের তুফাইলের বরকতে আল্লাহ মাফ করে দাও। দুনিয়ার সব মুসলমানদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। বাংলাদেশে আলেম ওলামা, পীর বুজুর্গ সব এক বানাইয়া দাও। ষড়যন্ত্র থেকে তাদের বাঁচার তৌফিক দাও। আল্লাহ তার হায়াত দারাজ করে দাও, সমস্ত রোগ থেকে সুস্থ করে দাও। তিনি যেন
কলেজ কর্তৃপক্ষ যারা মাঠ ছেড়ে দিয়েছেন তাফসীরের জন্য, আল্লাহ তাদেরকে তুমি জান্নাত ছেড়ে দিও, তাদেরকে নেক আমল করার তৌফিক দিও, তাদের খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দিও, তোমার খাঁটি গোলাম বানায় নিও। আয় আল্লাহ, বহু দূর দরাজ থেকে লোকেরা আসছে, সব যেন আসানিতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে। মা বোনেরা, ভাইয়েরা, সকলকে তৌফিক দিয়ে দিও। যত যুবক এসেছে আল্লাহ, সমস্ত যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো বানায় দিও আল্লাহ। আল্লাহ, আর একটা দোয়া করি, আমাদের তো বিদ্যুৎ বিভাগের জন্য দোয়া করি, যারা বিদ্যুৎ ঠিক মতো রাখছে, তাফসীরের মাহফিলে আলো দিয়ে তাফসীরের পথকে সহজ করছে আল্লাহ, ওদের জন্য কবরের অন্ধকার দূর করে কবরে কোরআনের নূর চালাই দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আর একটা দোয়া করি, দোয়া তো শুধু করতে ইচ্ছে করে, কারণ তোমার কাছে চাইবো না কার কাছে চাইবো? তুমি ছাড়া আমাদের মনিব নাই, মাওলা নাই, তুমি ছাড়া আমাদের কেউ নাই। আমরা তোমার গোলাম, গোলামের বাচ্চা গোলাম। আল্লাহ, আমাদের বিবি বাল বাচ্চাটা দান করছো, এগুলোর নামাজি বানাইয়া দাও। আমাদেরকে কিয়ামতে বেনামাজি ছেলেমেয়ের বাপ হিসাবে কিয়ামতে উঠাইও না আল্লাহ। বেনামাজি ছেলেমেয়েদের মধ্যে আল্লাহ জাহান্নামের ভয় দিয়ে দাও, বেনামাজি ছেলে মেয়েদের কলিজার মধ্যে জাহান্নামের ভয় দাও, ওদের নামাজি বানাও আল্লাহ। তোমার কাছে দোয়া করি, বিবি বাল বাচ্চা সব নেক বানাও, ইমানদার বানাও আল্লাহ। অনেকে হজ করে নাই, মক্কা শরীফ দেখতে চায়, প্রতি বছর হাজিরা যখন রওনা করে পয়সা তাদের নাই, দাঁড়ায় কয় ভাই মদিনায় গিয়ে আমার সালামটা পৌঁছায় দিও। আল্লাহ, তাদের পয়সা করি নাই, যাওয়ার জন্য ইচ্ছা আছে, মদিনায় যাওয়ার তৌফিক দাও, হজ করার তৌফিক দাও রব্বুল আলামিন। অন্তত तमाम জিন্দেগির ভিতরে একটা রাতে তোমার হাবিবের সঙ্গে আমাদের খাবে জিয়ারত নসিব করে দিও। আয় আল্লাহ, এই উপমহাদেশে ইসলামী আন্দোলনের একজন অন্যতম শ্রেষ্ঠ নেতা খুররাম জামুরা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিও, তার উপরে তোমার খাস রহমত নাযিল করো আল্লাহ। হাত নামাইতে তো ভয় করতেছে, দোয়াগুলো কবুল হয়েছে কিনা তোমার কাছে আরজি করছি আল্লাহ, আমাদের দোয়াগুলি কবুল করো। সকলে বলেন ইয়া আল্লাহ, সকলে বলেন ইয়া আল্লাহ। হাত দুটো আকাশের দিকে তুলে দেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহ। আল্লাহ, তুমি মাঠের দিকে তাকায় দেখো, বান্দারা কেমনে হাত উঠাইছে আল্লাহ। এতগুলো মানুষকে তুমি কি বিদায় দিতে পারো? পারোই না, তুমি তো গফফার, তুমি তো গফুর আল্লাহ। তুমি মানুষের হাত নিয়ে দিও না বাবু, আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও বাবু, তোমার বেহেশত আমাদের জন্য ওয়াজিব বানিয়ে দাও। আমাদের এই বাংলাদেশে আল্লাহ, আমরা আশা করেছি বাংলাদেশটায় কোরআনের শাসন হোক। এই দৃশ্যটা একবারের জন্য আমাদের চোখে দেখার তৌফিক দিয়া দাও। হায় আল্লাহ, হায় আল্লাহ, আমরা যা চাইতে পারলাম না অথচ আমাদের জন্য দরকার, সেটা তুমি আমাদেরকে দিয়ে দিও, সেটা আমাদের দিয়ে দিও। সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে ফিরায় রেখো রব্বুল আলামিন। এই সমাজ কল্যাণ পরিষদের সমস্ত খেদমত কবুল করো, তাদের স্কুল, তাদের কলেজ, তাদের মাদ্রাসা, তাদের ভোকেশনাল ইনস্টিটিউট, তাদের বিশ্ববিদ্যালয় কবুল করো, দারুল ইরফানকে কবুল করো আল্লাহ, তুমি দয়া করে কবুল করো আল্লাহ। আপনারা, আমি আপনাদের খাদেম, আপনাদের ছোট্ট এক ভাই, আমি একটু দোয়া চাই। সেই দোয়াটা হইল, আমার জীবনের বড় স্বপ্ন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র। এই স্বপ্নটা যেন আমি আমার বাস্তব চোখে দেখতে পারি, এটা হলো 1 নম্বর স্বপ্ন। 2 নম্বরের জীবনের সর্বশেষ আশা, সব চাইতে বড় আশা, আপনারা সাক্ষী থাকুন। আয় আল্লাহ, আমার জীবনের বড় আশা, আমার শহীদি মওত দিও আল্লাহ।
জান্নাতে যাওয়ার হাদিস অনুযায়ী এটাই সহজ পথ। কেন আমি যে আমল করি এর দ্বারা জান্নাত পাওয়ার আশা করে কষ্ট, শহীদি মওত দিও বাবু। ইসলামী আন্দোলন যারা করে কলেজে বিশ্ববিদ্যালয়, আয় আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো, তাদের প্রতি রহম করো। ইসলামী আন্দোলনের সাথে যারা জড়িত মাবুদ, তারা পুরুষ হোক ছাত্র হোক যে শ্রেণীর লোক হোক, ইসলামী আন্দোলনের সাথে যারা জড়িত তাদের জান মালকে তুমি কুদরতি পর্দা দিয়ে হেফাজত করো। اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا في الجنة بالقرآن. اللهم اجعل القرآن لنا في الدنيا قرينا ومن القبر مونسا وعلى الصراط نورا وفي الجنة رفيقا. اللهم زدنا ولا تنقصنا. اللهم أكرم